আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। 4-5 দিন পরে আজকে ভিডিও ছাড়া, তো একটু সমস্যা ছিলাম, তাই ভিডিও ছাড়তে পারিনি। তো মুরগির চামড়া রান্না করব, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে আমি পেস্টটা ভেজে নিছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিছি। পেঁয়াজের ভিতরে ভেজে নিলাম, তো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে হালকা নাড়া দিব। আদা রসুন বাটা দিয়ে দিব, বাটা দিয়ে হালকা ভেজে নিব। তো এখন আমি মশলাটা দিয়ে দিব, হলুদ, মরিচ, ধইনার গুঁড়া। তো মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি, ঝালটা একটু বেশি দিছি, কারণ ঝালটা খেতে ভালো লাগে এই মুরগির হাত পা রান্নায়, তাই ঝালটা একটু বেশি দিছি। তা আপনারা ঝাল কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি ওই তেলের উপর একটু ভেজে নিতেছি, মশলাটা ভেজে পানি দিয়ে দিব, পানি দিয়ে কষিয়ে নিতেছি। মুরগির চামড়া তো ঝাল খেতেই ভালো লাগে, আপনারা এইভাবে ঝাল ঝাল করে রান্না করে খাবেন, ভালো লাগবে। মশলাটা আমি ভালো করে নেড়ে দিতেছি। মশলাটা যখন তেল উঠা উঠা ভাব, তখন আমি মুরগির হাত পাগুলি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতেছি, আবার নাড়া দেব ঢাকনাটা উঠিয়ে। তো মুরগির চামড়া তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে, কষিয়ে নিলেই ভালো লাগবে খেতে। কষানো শেষে আমি পানি দিয়ে দিব। তো পানিটা আমি একটু অল্পই দিব, কারণ পানিটা অল্প দিব হচ্ছে মুরগির চামড়াগুলিতে আমি বেশি পানি রাখবো না, ঝোল রাখবো না, তাই একটু পানিটা একটু অল্প দিয়ে দিব, মাখো মাখো থাকবে ওরকম পরিমাণে দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করতে হবে তরকারিটা, কারণ মুরগির হাত পাগুলি তো সিদ্ধ হওয়া লাগবে, তাই। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমি জানি সামনে এগিয়ে যেতে পারি। তো আমি একটু লবণ দেখে নিতেছিলাম যে লবণটা ঠিকঠাক আছে কিনা তরকারিটায়, তো ঠিকই ছিল। এই পর্যায়ে এসে লবণটা দেখে নিলে তো লবণটা পরে দিয়ে দেওয়া যায়। সব কিছু ঠিকঠাক ছিল তরকারির। তো ভালো করে আমি নাড়া দিতেছি পানিটা একটু শুকানোর জন্য। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দেব। মুরগি তরকারি আর চামড়া এইসব তরকারিতে একটু জিরার গুঁড়া দিলে ভালো লাগে খেতে, তাই আমি জিরার গুঁড়া দিয়ে দিছি। তাই আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।